মেক্সিকোর অপরাধ জগতের ইতিহাসে যাদের নাম দীর্ঘকাল ধরে ভয়ের প্রতীক হয়ে রয়েছে তাদের মধ্যে নেমেসিও অসিগুয়েরাস স্যাপাতেস বা এল ম্যানচো বিশেষভাবে উল্লেখযোগ্য। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড এই মাদক সম্রাট জালিস অঙ্গরাজ্যের তাপালোপাস শহরে এক সেনা অভিযানে নিহত হয়েছেন। রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তার সমর্থক এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটে এবং গুরুতর আহত অবস্থায় এল মেনচো মারা যান। মিচুয়াখানের এক সাধারণ গ্রামীণ শিকড় থেকে উঠে এলেন এল মেনচো। তার উচ্চাকাঙ্ক্ষা, নিষ্ঠুরতা এবং নির্মমতার কারণে তিনি আধুনিক মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক ও শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল এর শীর্ষে পৌঁছান। এই হত্যাকে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র দুই দেশই বড় বিজয় হিসেবে ঘোষণা করেছে। মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করে তার অবস্থান চিহ্নিত করা হয়, যা দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতার নতুন মাত্রা যোগ করেছে। সামরিকভাবে এটি মেক্সিকোর জন্য বড় সাফল্য, কারণ এর ফলে অন্তত সাময়িকভাবে তার কার্টেল দুর্বল হয়ে পড়বে। অ্যালম্যানচোর মৃত্যুর প্রতিক্রিয়া মুহূর্তেই ছড়িয়ে পড়ে। গুয়েরেরো থেকে তামাউলিপাস পর্যন্ত অন্তত ৮টি রাজ্যে সড়ক অবরোধ এবং সহিংসতা দেখা দিয়েছে। গুয়াদালা জেলার বিপণী বিতলগুলোতে মুখোশধারী বন্দুকধারীরাও আগুন ধরিয়ে দিয়েছে এবং পর্যটকরা নিরাপদ আশ্রয়ে আটকা পড়েছেন। রাস্তায় গাড়ি পোড়ানো এবং ব্যারিকেড তৈরি করা ম্যানচোর প্রতি আনুগত্য এবং ক্রোধের প্রকাশ। পরিস্থিতির উন্নতি বা অবনতির দিক আগামী কয়েকদিনে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম স্পষ্ট করবে। ম্যানচোর মতো প্রভাবশালী নেতা থাকলেও এই ধরনের কার্টেল শীঘ্রই নতুন নেতার নেতৃত্বে পুনরায় শক্তিশালী হয়ে ওঠে। তবুও তার মৃত্যু মেক্সিকোর মাদক চক্রের উপর বড় ধাক্কা। ১৯৬৬ সালে মিচোয়াকান রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া এল মেনচো ১৯৮০-এর দশকে নিজ রাজ্যে মারিজুয়ানা চাষের মাধ্যমে অপরাধ জগতে প্রবেশ করেছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার কয়েক বছর কারাগারে থাকার পর ৩০ বছর বয়সে মেক্সিকোতে ফিরে প্রথমে পুলিশে চাকরি করেন। পরে মাদক জগতে পুরোপুরি জড়িয়ে পড়েন। তিনি মাদক সংগঠন মিলেনিও কার্টেল এ নিজের কৌশল এবং নিষ্ঠুরতার প্রমাণ দেখান। পরে সেই চক্র ভেঙে যাওয়ার পর নিজের কার্টেল সিজেএনজি গড়ে তোলেন, যা মূলত সিনালোয়া কার্টেল এর পতনের সুযোগে শক্তিশালী হয়। মাদক সম্রাট এল চাপো এবং এল মাওর পতনের পর ফেন্টানিল ও অন্যান্য মাদক বাজারে একচ্ছত্র অধিপতি হন এল মেনচো। যুক্তরাষ্ট্রে কোকেন, মেথামফেটামিন এবং ফ্যান্টানাইল পাচারের পাশাপাশি খুন, তোলাবাজি ও মানব পাচারের মতো অভিযোগের কারণে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছিল। $১৫ মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের গোয়েন্দা তাকে খুঁজেছিল। মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে মেক্সিকোর সামরিক বাহিনী অভিযান চালায় এবং এল ম্যানচো সহ ৪ সদস্য নিহত হন। রাজনৈতিকভাবে এই অভিযান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সরকারের বড় বিজয়। তবে এল মেনচো না থাকলেও তার স্থলাভিষিক্ত হওয়ার মতো দক্ষ নেতা রয়েছেন। তাই মেক্সিকোর রাজপথে সহিংসতা দ্রুত কমবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ম্যানচো হত্যার প্রভাব সুদূর প্রসারী হতে পারে এবং পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠতে পারে।